দিনে 2 ঘন্টা কাজ করে কি আসলে মাসে 50, 60, 1 লাখ টাকা কামানো যায়? এই কোয়েশ্চেনটা অ্যান্সার আমি এই ভিডিওর মধ্যে দিব। আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনারা বা অনেকে এখন কিভাবে স্ক্যামড হচ্ছে, আবার অনেকে অ্যাকচুয়ালি কিভাবে 2 ঘন্টা কাজ করে এক মাসে 50, 60, 70,000 টাকা ইনকাম করতেছে। আমি একটা ব্রেকডাউন দিব এই ভিডিওর মধ্যে আসলে কিভাবে কাজ করে এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে অনলাইন মার্কেটিং, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা আছে। এই মার্কেটটা আমাদের দেশের মধ্যে ডিজিটাল মার্কেটিংটা কয়েকটা ভাগে কাজ করে। সিপিএ মার্কেটিং একটা পার্ট আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং পার্ট আছে, ফেসবুকে অ্যাড রান করে দেওয়া একটা পার্ট আছে, ওয়েবসাইট বানা দেওয়া একটা পার্ট আছে। তো এই সবগুলো কাজেই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। আবার অনেকে আছে হচ্ছে বিভিন্ন অ্যাডের মধ্যে যে কমেন্ট করে, যে আমার এই অ্যাডের মধ্যে দেখবেন অনেকে কমেন্ট করবে, হ্যালো ভাই, দিনে 1 ঘন্টা ইনকাম করবে, আপনি আমাদেরকে মেসেজ দেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন। এইটাও আছে, এগুলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি হচ্ছে অনলাইনের মাধ্যমে আর্ন করার একটা মাধ্যম, মানে অনলাইনে মার্কেটিং করা। কিন্তু আমরা যদি অ্যাকচুয়ালি বলি, মানে আমরা প্রফেশনালি, এগুলো তো অনেকগুলোই স্ক্যাম। আমি এতক্ষণ যা বললাম এর মধ্যে অনেকগুলো স্ক্যাম আছে, বেশিরভাগই স্ক্যাম সত্যি কথা বলতে গেলে। বাট অ্যাকচুয়ালি প্রফেশনালি কিন্তু বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং করা হচ্ছে। প্রাণ বলেন, তারপরে ডেকো ইস্যু গ্রুপ বলেন, আরএফএল, প্রাণের আরএফএল, আর কার কথা বলবো, বাংলাদেশ যে কোনো ব্র্যান্ড, গ্রামীণ ফোন, জিপি, রবি, একই নাম বারবার বলতেছি। সো আমি আসলে স্ক্রিপ্টেড ভিডিওস বই না, আমি এখানে একটা এডুকেশনাল ক্লাস আজকে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি জানাইতে চাইতেছি কীভাবে ইন্ডাস্ট্রিটা কাজ করে, বিকজ ইন্ডাস্ট্রি সম্পর্কে কারো আইডিয়া নাই। ধরেন গ্রামীণ ফোন বা ধরেন একটা বড় কোম্পানি বিকাশ, ফুড পান্ডা, এই কোম্পানিগুলো এজেন্সিদেরকে হায়ার করে। এজেন্সি বলতে কি, কিছু মানুষদেরকে টাকা দেয় মাসে মাসে, যে তোরা ভাই আমার ফেসবুক পেজের জন্য ছবি বানায় দিবি, গ্রাফিক্স ডিজাইন করে দিবি। গ্রাফিক্স ডিজাইন মানে স্ট্যাটিক পোস্ট থাকে না, আমার পেজে দেখবেন যে অনেক স্ট্যাটিক পোস্ট আছে, সব পেজেই থাকে এই স্ট্যাটিক পোস্ট, ছবি থাকে, ছবির উপর লেখা, এটাকে কি বলে, এটাকে স্ট্যাটিক পোস্ট বলে। তারপর একটা ছবি নড়াচড়া করে, একটু লেখা আসে, লেখা যায়, এটাকে মোশন পোস্ট বলে। তো প্রতি মাসে এরকম 10টা স্ট্যাটিক পোস্ট, 5টা মোশন পোস্ট বানায় দেয়, 40,000 টাকা, 30,000 টাকা। এটা কিন্তু মার্কেট রেট। আর এই যে আমি যাদের কথা বলতেছি, বিকাশ, ফুড পান্ডা, ওরা মাসে মাসে 5 লাখ টাকা, 7 লাখ টাকা দেয়, কারণ ওরা অনেক বড় বড় এজেন্সির সাথে কাজ করে। এখন ধরেন আমি আমার কথা বলি, আমি একটা ক্লায়েন্টের কথা বলি, আমাদের মোটর কর্পোরেশন, আমাদের এক্স ক্লায়েন্ট বর্তমানে আমাদের সাথে কাজ করতেছে, বাট একটু বন্ধ আছে ব্যবসা। সো কেন বন্ধ আছে? বিকজ বর্তমানে দেশের যে অবস্থা, 5 কোটি টাকার গাড়ি কেউ কিনবে না। সো এই যে এই ক্লায়েন্ট যাদের সাথে আমরা কাজ করছি, বা এখন আমাদের যে ক্লায়েন্ট আছে ডেকো ইস্যু গ্রুপ বা আমাদের স্কিল জবস, তো ওনাদের জন্য আমার প্রতি মাসে এরকম স্ট্যাটিক ডিজাইন আমি যেটা করি, আমার ডিজাইনার টিম আছে, আমি নিজে ডিজাইন করতে পারি। বাট যেহেতু আমি এখন কোম্পানি গ্রো করতেছি, বড় হচ্ছে, তো এখন আসলে আমার পক্ষে পসিবল না যে নিজে ডিজাইন করে, নিজে ভিডিও এডিট করে, নিজে সব কিছু করা। বাট আমি ডিজাইনার যে আছে তাকে আমি আমার কপিরাইটার কপি লিখে দেয়। সো চ্যাট জিপিটি কপিরাইটার অ্যাকচুয়ালি। সো এই কপিটা কি আসলে, ভালো কথা, কপি কি মানে আপনার লেখা, আপনার ছবির উপর যে লেখা থাকে সেটাকে আমরা কপি বলি। তো এই কপি আমরা দেই ডিজাইনার ডিজাইন করে। আপনি যদি নিজে চান সেক্ষেত্রে নিজে ডিজাইন করতে পারেন। আমাদের যে পেইড ট্রেনিং প্রোগ্রাম, সেখানে কিন্তু আমি কিভাবে আপনি ছবিটাকে ব্যবহার করে ডিজাইন করতে পারবেন, মানে ছবি এর উপর টেক্সট বসায় একটা স্ট্যাটিক বানাইতে পারবেন, সেটা আমি শিখাই। আবার মোশন কেমনে বানাইতে পারবেন সেটাও আমি শিখাই। সো এইটার পরে কি, এইটার পরে এই স্ট্যাটিক আর মোশন দিয়ে এই ব্র্যান্ডগুলো করে কি, ওরা বিভিন্ন অ্যাড রান করে, বিভিন্ন কন্টেন্ট রান করে। এই অ্যাড রান করার মধ্যে মানুষ ওদেরকে মেসেজ দেয়, ভাই আমি আপনার থেকে গ্রামীণ ফোনের 100 জিবি কিনতে চাই, বা ফুড পান্ডার থেকে মানুষ ফুড পান্ডা সম্পর্কে জানে এবং ফুড পান্ডার মাধ্যমে অর্ডার করে, মানুষ ফুড পান্ডা ব্যবহার করে, তার কারণে ওরা এই কাজগুলো করে। সো এটা হচ্ছে একটা, মানে এটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। আমি যেটা কথা বললাম এটার বাইরেই আছে আরও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো, আমাদের মডিউল আমি এটাও শিখাই। কারণ আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি সবাইকে ওই স্কিলগুলো দিয়ে দিব যে স্কিলগুলো ব্যবহার করে সে ইনকাম করতে হবে। বিকজ আমি আমার পার্ট অফ দ্য স্টোরি বলি, আমি 2017 দিকে আমি যখন অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড হই, আমি কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছিলাম না যেখানে আসলে এই জিনিসগুলো করা যায়, যেখানে স্কোপ আছে ডিজিটাল মার্কেটিং আসলে শেখার। সবাই বলে যে ভাই আমাকে টাকা দেন, মানুষকে রেফারেল করেন, এইটা করেন, ওইটা করেন, অনেক ধরনের অপশনস দিকে আমি গেছিলাম, বাট আমি অ্যাকচুয়াল ডিজিটাল মার্কেটিংটা খুঁজে পাই নাই। বাইরের কিছু কোর্সও আমি করছি, সেখান থেকে হালকা পাতলা শিখছি। তারপরে আমি ভাবলাম কি না, আমি মার্কেটে নামি, আমি চাকরিতে যাই, চাকরি করে 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 শিখছি, কিন্তু কোনো জায়গায় এরকমভাবে প্র্যাকটিক্যালি দেওয়া নাই ডিজিটাল মার্কেটিংটা কেমনে করতে হয়। যার কারণে আরবান একাডেমি নিয়ে আমি এখন স্ট্যাবলিশ করছি, যেখানে আপনি টাকা দিয়ে করেন, আপনি ফ্রিতে আমাদের ক্লাস দেখেন, হোয়াট এভার ইউ ডু, বাট মেইন উদ্দেশ্যটা হচ্ছে আসলে বুঝেন
যে ডিজিটাল মার্কেটিংটা কি। আমার উদ্দেশ্যটা আমি আপনাকে স্পষ্টভাবে বলি। আপনি যদি একটা বাজারে যান, আপনি যদি ধরেন 10 প্রকারের কাপড় চোপড় দেখেন, একটা দাম 150 টাকা, একটা দাম 1000 টাকা, একটা দাম 15,000 টাকা, রাইট? সো আপনি তো দেখে বুঝবেন কোন কাপড়টা সুতি, কোন কাপড়টা প্লাস্টিক, মানে লাইলনের কাপড়, কোন চায়না কাপড়, কোনটা দাম কত হতে পারে, একটা আইডিয়া আপনার থাকবে না যে আপনি কোনটা ভালো কোনটা খারাপ, সেটা যাচাই করবেন, দাম দেখবেন। একটা মানুষ যদি একটা ধরেন চায়না ফ্যাব্রিক যেটা 200 টাকা করে মার্কেটে পাওয়া যাচ্ছে, সেটা যদি আপনার কাছে 2000 টাকা চায়, আপনি ধরতে পারবেন যে না, এটা তো দাম 2000 টাকা না, আপনি কেন চাচ্ছেন, এটা তো ঠিক না, রাইট? সো সেই জিনিসটাই আমার উদ্দেশ্য, যে আমি আপনাদেরকে অবগত করব ডিজিটাল মার্কেটিংটা বলতে কী বোঝায়, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, ফেসবুক অ্যাডস কীভাবে করা যায়, কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করা যায়, মার্কেটের মধ্যে কারা কারা কী কাজ করতেছে, কত টাকা চার্জ করতেছে, আপনি কত টাকা চার্জ করতে পারেন, আমি আপনাদেরকে একটা ব্রেকডাউন দিই। ভিডিও এডিটাররা মাসে আপনাকে 10টা বা 15টা ভিডিও এডিট করে দিবে, এই ভিডিওটার মতো। আপনি মাসে 15 থেকে 20,000 টাকা দিবেন, সেক্ষেত্রে আপনাকে একজন ভিডিও এডিটর পাবেন যে এই কাজটা আপনাকে করে দিবে। বিভিন্ন গ্রুপ আছে ভিডিও এডিটারের, আপনি যাই পোস্ট করলে আপনি মানুষ পেয়ে যাবেন। গ্রাফিক্স ডিজাইন, মাসে আপনাকে 10টা স্ট্যাটিক পোস্ট, 10টা মোশন পোস্ট বানায় দিবে, ডিজাইনার আছে এরকম, মাসে 15 থেকে 20,000 টাকা দিবেন, এরকম ডিজাইনার আপনি পেয়ে যাবেন। তারপর আপনার ক্লায়েন্ট যদি চান, ধরেন একটা ভদ্রলোক, সে পাঞ্জাবি ব্যবসা করে, এরকম পাঞ্জাবি বিক্রি করে, বা একটা শার্টের ব্যবসা করে, বা প্যান্টের ব্যবসা করে, তো এই মানুষটারও তো ব্যবসা করা লাগবে, টাকা ইনকাম করা লাগবে, তার কাছে পাঞ্জাবি আছে, কিন্তু ধরেন সে মার্কেটিং বুঝে না, বা সে ব্র্যান্ডিং বুঝে না, বা সে সেলস বুঝে না, তখন আপনার মতো মানুষদের কিন্তু বর্তমান জেনারেশনে ইউ আর দ্য হিরো, আন্ডারস্ট্যান্ড দ্যাট। বিকজ বাংলাদেশে 2023 সালে ছিল 2 লক্ষ অনলাইন ব্যবসায়ী, 2025 সালে 8 লক্ষ হয়ে গেছে ভাই। আগামী বছরে বেশিরভাগ মানুষ যারা অফলাইনে এখন ব্যবসা করে, তারা অনলাইনে এসে পড়বে, এছাড়া অপশন নেই। এআইয়ের যুগ, আপনারাও বুঝতেছেন, এআইয়ের যুগ, অনলাইনের যুগ, এখন যদি আপনি না আগান, সারা জীবন পিছিয়ে থাকবেন। সো হোয়াট ডু ইউ ডু? আমরা যেটা করি, আমি পার্সোনালি যেটা করি, আমার এজেন্সি, আমার ক্লায়েন্ট অনেক বেশি, আমার ক্লায়েন্টের লেভেল অনেক বেশি, যার কারণে আমি 2-1 জনের হায়ার করছি। বাট ফর এক্সাম্পল, আমার যদি ডিজাইনার অসুস্থ থাকে, আমার ভিডিও এডিটর অসুস্থ থাকে, বা সবই থাকে, আর সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এমন গেছে আমি নিজে কমপ্লিট কাজ করছি। আমি যখন ফার্স্ট শুরু করি, তখন আমি নিজেই আমার সব কিছু করতাম, আমি ডিজাইন করতাম, আমি ভিডিও এডিট করতাম, আমি নিজে স্ক্রিপ্ট লিখতাম, আমি নিজে আপনার ক্যাপশন লিখতাম, সবই আমি করতাম। বিকজ এটা ছাড়া অপশন নেই, এটা খুব সোজা, দিনে 2 ঘন্টা সময় লাগে মাত্র। অনেস্টলি লেট মি শো ইউ হাউ। আপনি একটা ক্লায়েন্টকে যদি ধরেন যে পাঞ্জাবি ব্যবসা করে, যেটা বলতেছিলাম, তাকে আপনি বলবেন যে ভাই, আপনাকে মাসে আমি 10টা স্ট্যাটিক পোস্ট বানাই দিব, 5টা মোশন পোস্ট বানাই দিব। কি স্ট্যাটিক, কি মোশন, আমি ভিডিও ফার্স্টে আপনাদেরকে বলছি। এরপর ধরেন এই ক্লায়েন্টকে আপনি অ্যাড রান করে দিবেন ফেসবুকের মধ্যে। সো ফেসবুকে অ্যাড রান করে দিবেন, কন্টেন্ট বানিয়ে দিবেন, মাসে মাসে সে আপনাকে 15 থেকে 20,000 টাকা দিবে। এখন আমরা আসি, আপনার কতক্ষণ সময় লাগবে? এক ক্যানভা দিয়ে একটা স্ট্যাটিক পোস্ট ডিজাইন করতে আপনার 20 থেকে 30 মিনিট লাগবে সর্বোচ্চ। আমাদের ব্যাচ 3 এর লাইভ ক্লাসে ওরা ক্যানভা দিয়ে ডিজাইন শিখে আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করছে। একটা ডিজাইন দেখে আপনার মনে হবে না এগুলো মানে প্রফেশনাল মানুষ না, প্রত্যেকটা ডিজাইন দেখে মনে হতেছে প্রফেশনাল, বিকজ ওরা ওইভাবেই শিখছে। এতটাই সোজা, আপনি যদি ঠিক টেকনিক্সগুলো, শর্টকাটসগুলো বুঝেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা একদম প্রফেশনাল লেভেলে হবে। অ্যান্ড আপনাকে মানুষ মান্থলি 15 to 20,000 টাকা দিবে এক একটা ক্লায়েন্ট। 10টা ক্লায়েন্ট পাইলে 1 লাখ টাকা। আপনি যদি 2-3 জন মিলে করেন সেটাও করতে পারেন, আপনি যদি একা করেন সেটাও করতে পারেন। কিন্তু খেলাটা কিন্তু এখানে, যারা অনলাইনে টাকা অ্যাকচুয়ালি ইনকাম করতেছে, যেমন আমি কি করি, আমি মানুষটা কন্টেন্ট বানাই দিই, মানুষের অ্যাড রান করে দিই, এটাই তো প্রয়োজন, এছাড়া তো আর কিছু প্রয়োজন নাই। মাঝে মাঝে ওয়েবসাইট বানাই দিই, একটা ওয়েবসাইট আমি 60-70-80 হাজার টাকা দিয়ে বানাই। 10,000 টাকা ওয়েবসাইটও আমি বানাইনি তা না, একসময় বানাইছি। সো এইটার মাধ্যমে আপনি লিগালি হালাল উপায়ে বাংলাদেশে প্রতিদিন 2 ঘন্টা সময় ব্যয় করে মাসে অ্যাটলিস্ট 1 লাখ টাকা ইনকাম করতে হবে। প্রমাণসহ আপনাদেরকে দিলাম। আপনি আরবান ডিজিটালের পেজে যান, আমি আপনাদেরকে বলি আমি কাদের জন্য কাজটা করতেছি। প্রমাণ চান না? দেখেন, আমার হোম কেয়ার হাব, মাসে মাসে আমরা 10টা স্ট্যাটিক দিই, 5টা মোশন দিই, শেষ। আমাদেরকে মাসে একটা বড় অ্যামাউন্ট অফ টাকা তারা দেয় জাস্ট এই কাজটার জন্য। মোটর কর্পোরেশন সেম, বড় অ্যামাউন্ট অফ টাকা দেয়। আমরা স্ট্যাটিক পোস্ট দিই 10টা, 5টা মোশন পোস্ট দিই। আমরা ড্যাফোডিলের স্কিল জবসের জন্য মাসে 15টা স্ট্যাটিক পোস্টের মতো দিই, এবং 4 থেকে 5টা মোশন পোস্ট এবং 3টা ভিডিও, এটা দিই। মাসে মাসে বড় অঙ্কের একটা টাকা আমাদেরকে দেয়। সো আমরা কী দিচ্ছি ওদেরকে? এই ক্লায়েন্টদের মধ্যে আমার হোম, ড্যাফোডিলের স্কিল জবস এবং অনেক বেশিরভাগ ক্লায়েন্টের জন্য আমরা অ্যাড রান করে দিই। অ্যাড রান করার জন্য আমি এক্সট্রা কোনো টাকা রাখি না। আমি যে কন্টেন্টের সার্ভিস দিচ্ছি সেটার মধ্যে আমার অ্যাডের ফি ইনক্লুডেড। তার কারণে কি আমার অ্যাড রান করতে 1 ঘন্টা লাগে, একটা অ্যাড 10 দিন 15 দিন চলে। একদিন বসে 1-1.5 ঘন্টার মধ্যে, 1-1.5 ঘন্টা লাগে না, 1-1.5 ঘন্টার মধ্যে একটা অ্যাড রান করে দিই, 15 দিন কিন্তু আমার কোনো টেনশন নেই। একটা কন্টেন্ট আমি যদি একদিনে বসে 8 ঘন্টার মধ্যে 10টা স্ট্যাটিক বানা ফেলাই, আমার কিন্তু আর 10 দিনে কোনো কাজ নেই। সো দিনে 2 ঘন্টাও আসলে পরিশ্রম দেওয়া লাগে না।
আমি যখন চাকরি করতাম, চাকরি করা অবস্থায় চাকরি করে বাসায় এসে আমি এই কাজগুলো করে মাসে মাসে এক্সট্রা 40,000 টাকা ইনকাম করতাম ভাই, এক্সট্রা। সো এখনও সময় আছে, এই স্কিলগুলো শিখেন। পেইড প্রোগ্রামে শিখলে তাড়াতাড়ি শিখবেন, ফ্রি প্রোগ্রামে আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট শিখেন, কজ দুনিয়া আপনার জন্য থেমে থাকবে না। অনেক হয়েছে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।